হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2025 সালের 10ই জানুয়ারি আমরা বছরের প্রথম পুত্রদা একাদশী ব্রত পালন করেছিলাম সকল কৃষ্ণ ভক্তরা। বছরের দ্বিতীয় একাদশী, যে একাদশীর নাম হচ্ছে ছড়তিলা একাদশী। এই একাদশী ব্রত পালন আপনাদের কবে করতে হবে, অর্থাৎ 24শে জানুয়ারি নাকি 25শে জানুয়ারি, এই ব্রতটি আপনাদের কবে পালন করতে হবে। এই ব্রতের মাহাত্ম্য কিন্তু বিশাল রয়েছে, এই ব্রতের অবদান অনেকটাই রয়েছে শ্রীকৃষ্ণের কাছে। তাই অবশ্যই এই ছড়তিলা একাদশীর দিন অবশ্যই আপনারা যদি এই ব্রতের অবদান, ভূমিকা এবং কার্যকলাপ যদি না জানতে পারেন, না জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। আর এই ছড়তিলা একাদশী কি, ছড়তিলা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা কি, এবং ছড়তিলা একাদশীর ব্রতটি আপনারা কবে পালন করবেন, এবং ছড়তিলা একাদশীর ব্রত দিন আপনারা কি কি করা উচিত, কিভাবে ব্রতটি পালন করবেন, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তা অবশ্যই 2025 সালের বছরের দ্বিতীয় একাদশী পালিত হচ্ছে, যে একাদশী পালিত হবে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এই ছড়তিলা একাদশী ব্রতটি পালিত হবে, অর্থাৎ পুত্রদা একাদশীর পরে এই ছড়তিলা একাদশী। তাই অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই আপনারা লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর অবশ্যই জানবেন ছড়তিলা একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন, 24শে জানুয়ারি নাকি 25শে জানুয়ারি। অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমে সঠিক সময় সিদ্ধান্ত নিতে পারবেন। তো অবশ্যই শ্রবণ করুন। সকল ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করেন 11তম দিনে। তাই হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে একটি মাসে দুটি একাদশী রয়েছে, একটি কৃষ্ণপক্ষের 11তম দিনে এবং অন্ধকার পাক্ষিক, এবং অন্যটি রয়েছে শুক্লপক্ষের 11তম দিনে এবং সেটি হবে উজ্জ্বল পক্ষে। একাদশীতে চাঁদ আকাশে 3/4 দেখায় এবং কৃষ্ণপক্ষে একাদশীতে চাঁদ 3/4 অন্ধকার দেখায়। তাই এক বছরে 24টি একাদশী থাকে, অধিবর্ষ বাদে যখন 26টি একাদশী থাকে। তাই মাঘ মাসে আপনারা দুটো একাদশী ব্রত পালন করবেন, একটি রয়েছে কৃষ্ণপক্ষে এবং একটি রয়েছে শুক্লপক্ষে। এই ছড়তিলা একাদশী ব্রতটি আপনাদের পালিত করতে হবে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে। একাদশীতে পবিত্র বলে মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। ভক্তদের দ্বারা পালন করে উপবাস ঐশ্বরিক প্রভুর কৃপায় একটি গুণী ফলাফল নিয়ে আসে। এই দিনগুলোতে উপবাস পালনের ফলে আপনার শরীর সুস্থ থাকে এবং সর্বদাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত থাকে। শুকনো উপবাস বা জল পান না করে উপবাস করা একাদশীতে উপবাসের সর্বোত্তম রূপ বলে বিবেচিত হয়। পুত্রদা একাদশীর পরে একাদশী হলো ছড়তিলা একাদশী। এবার 2025 সালে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন আপনাদেরকে করতে হবে 25শে জানুয়ারি শনিবার। তাই অবশ্যই আপনারা 25শে জানুয়ারি শনিবার এই ছড়তিলা একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ব্রতটি পালন করবেন, এবং অবশ্যই আপনাদের মুখ্য কর্তব্য হচ্ছে এই একাদশী নিজেও পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই বছরের দ্বিতীয় একাদশী অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের ছড়তিলা একাদশী ব্রত পালন করাতে। অবশ্যই যদি আপনারা অন্যদেরকে উৎসাহিত করেন ব্রত পালন করাতে, তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী বিষ্ণুর অপার আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত থাকবে। অর্থাৎ ছড়তিলা কথার অর্থ কী? ছড়তিলা একাদশীর কথার অর্থ হচ্ছে ছয় এবং তিল। অর্থাৎ ছড়তিলা একাদশীতে আচারের অংশ হিসেবে তিল 6টি বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়। এই 6টি উপায়ে ব্যবহার অবশ্যই আপনারা ছড়তিলা একাদশীর ব্রত পালনের দিন তিলের ব্যবহার অবশ্যই করবেন। কিভাবে করবেন তা আপনাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে, কিন্তু অবশ্যই আপনারা শ্রবণ করবেন। তবুও আপনাদের সাথে তুলে ধরছি সংক্ষেপে কিভাবে ছড়তিলা একাদশীর তিলের 6টি ব্যবহার কিভাবে করবেন। মনে রাখবেন, অন্যান্য একাদশীর মতোই ছড়তিলা একাদশীর উপবাস ব্রত একটি অবিচ্ছেদ্য অংশ। ছড়তিলা একাদশীতেই ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের পুজো করা হয়। এই ছড়তিলা একাদশীর উপবাস এবং আচারগুলো সম্পূর্ণ বিশ্বাস এবং ভালো ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই ব্রতটি পালন করতে হয়। সুস্বাস্থ্য, ধন সম্পদ ও সমৃদ্ধি আসে এবং ভক্তকে কখনো খাদ্য বা অর্থের অভাব হয় না। একাদশীতে অর্থ, বস্ত্র, খাদ্য
বা এই জাতীয় অন্যান্য জিনিসের দান অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ছটতিলা একাদশীর উপবাসের একটি অন্যান্য তাৎপর্য রয়েছে যা শুদ্ধ উদ্দেশ্যের সাথে পালন করা হয়ে থাকে। এর ধন সম্পদ ও সমৃদ্ধি ব্যক্তির পরবর্তী জীবন পুনর্জন্মে ব্যবহৃত হয়। তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে 25শে জানুয়ারি শনিবার এই ছটতিলা একাদশী ব্রতটি আপনারা অবশ্যই পালন করবেন। মনে রাখবেন 25শে জানুয়ারি শনিবার আপনারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন, পারলে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন এই শুভ দিনে। এরপর অবশ্যই বাড়ি ঘর আপনারা কোথাও যাতে আবর্জনা লেগে না থাকে সেই দিকে অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণকে বা ভগবান শ্রী বিষ্ণুর পুজো অর্চনা করবেন। ভগবান বিষ্ণুর মূর্তি বা শ্রীকৃষ্ণের মূর্তিতে অবশ্যই হলুদ বা লাল কাপড় আসন দিবেন। এরপর ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফুল দিয়ে পুজো অর্চনা করবেন। তার সাথে অবশ্যই পান, সুপারি, লবঙ্গ, ফুল এবং আমের পাতা, নারকেল, প্রদীপ, ঘি, হলুদ, চন্দন, কুমকুম এবং হলুদ রঙের মিষ্টি আপনারা অবশ্যই নিবেদন করবেন ভগবান বিষ্ণুর এই ছটতিলা একাদশী তিথিতে। অবশ্যই ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই এই শুভ দিনে আপনারা ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা অবশ্যই ছটতিলা একাদশীর দিন অবশ্যই 108 বার জপ করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে। আর অবশ্যই আপনারা ছটতিলা একাদশী 2025 সালের 25শে জানুয়ারি শনিবার এই দিনটিতে অবশ্যই আপনারা ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই ব্রতটি পালন করতে হবে আপনাদেরকে। যদি পারেন নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন, আর যদি কেউ মনে করে যে না নির্জলা একাদশী করতে পারবো না, তারা অবশ্যই ফলমূলাদি অনুকল্প গ্রহণ করে এই একাদশী ব্রত পালন একনিষ্ঠা মনে করতে হবে। পারলে এই দিনে অবশ্যই আপনারা যখন স্নান করবেন সেই দিন অবশ্যই স্নানের জলে সামান্যটুকু তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এটি করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়। আর এই দিনে তিলের ব্যবহার অবশ্যই আপনাকে জানতে হবে। তো অবশ্যই আপনারা 25শে জানুয়ারি শনিবার এই ছটতিলা একাদশী ব্রতটি পরিবারের সকলে মিলেমিশে অবশ্যই করবেন। অবশ্যই মনে রাখবেন যখন একাদশীর পুজোর সময় অবশ্যই ফলমূল বা প্রসাদ নিবেদনের সময় আপনারা প্রার্থনা করতে হবে এইভাবে, সমস্ত জীবের কল্যাণদাতা ভগবান শ্রী জনার্দন, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি পরম করুণাময় প্রভু এবং সমস্ত পতিত আত্মার মুক্তিদাতা। হে প্রভু, আমার জড় অস্তিত্বের সাগরে পতিত হয়েছে, আমাদের প্রতি দয়া করুন। হে পদ্ম চোখযুক্ত দেবতা, দয়া করে আমাদের সবচেয়ে বিনম্র, স্নেহময় এবং শ্রদ্ধাপূর্ণ প্রণাম গ্রহণ করুন। ওহোজ সমগ্র বিশ্বের রক্ষক, আমরা আপনাকে বরাবরভাবে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। ওহো পরমাত্মা, ও হে পরমাত্মা, হে আমাদের সমস্ত পূর্বপুরুষের উৎস, আপনি এবং আপনার চিরন্তন সহধর্মিণী শ্রীমতী লক্ষ্মী দেবী দয়া করে এই বিনম্র অগ্র নিবেদন করুন। অবশ্যই আপনারা একজন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানিয়ে বস্ত্র, জলের পাত্র, একটি ছাতা, জুতা এবং একটি তিল ভরা পাত্র নিবেদন করতে পারেন। কালো এবং সাদা তিল উভয় দিলে ভক্তদের জন্য অতিরিক্ত সুবিধা পাওয়া যায় এবং কালো তিল পুজো বা বাড়িতে এবং সাদা বাদামি খাওয়ার জন্য ব্যবহার করতে পারে। অবশ্যই আপনারা এই দিনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দিনের উপবাস বা ব্রতটি অবশ্যই করবেন। আর অবশ্যই পুজোর সময় আপনাকে সংকল্প করতে হবে। তো অবশ্যই আজকের দিনে ছটতিলা একাদশীর ব্রতটি অবশ্যই শ্রবণ করবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে। আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরলাম ছটতিলা একাদশী ব্রতটি পালন করতে হবে 25শে জানুয়ারি শনিবার 2025 সালে। তো শ্রবণ করুন আজকের দিনে ছটতিলা একাদশীর ব্রত কথাটি। শ্রীকৃষ্ণ নারদমুনিকে ছটতিলা একাদশীর গল্প বলছিলেন। একবার একজন মহিলা ছিলেন যিনি কঠোর জীবনযাপন করতেন। ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ ভক্তি সহকারে উপাসনা করতেন। কোনো লাভের উদ্দেশ্য ছাড়াই সমস্ত গুরুত্বপূর্ণ উপবাস এবং আচার পালন করতেন। কঠোর উপবাস রাখার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। এছাড়াও মহিলাটি একজন পরোপকারী ছিলেন এবং অল্প বয়সী মেয়েদের এবং ব্রাহ্মণদের দান করতেন এবং তার বাড়ি দেওয়ার জন্য উন্মুক্ত ছিলেন। যাই হোক, তিনি কখনো দরিদ্র এবং ব্রাহ্মণদের দান বা ভিক্ষায় খাবার দেননি। ভগবান বিষ্ণু এটা লক্ষ্য করেন এবং ভাবলেন ভদ্রমহিলা তার ভক্তি দ্বারা তার আবাসে প্রবেশের যোগ্য এবং তিনি যা করছেন ভগবান তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন। ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ ভিক্ষুক রূপে ভদ্রমহিলার কাছে খাবার ভিক্ষা করতে এসেছিলেন, কিন্তু ভদ্রমহিলা বিরক্তিকর আচরণ করেছিলেন
এবং ভগবান ভিক্ষার পাত্রে একটি কাদা নিক্ষেপ করেছিলেন। ভগবানকেই ভদ্রমহিলা কাদা দিয়েছিলেন বলে তিনি তার জন্য কাদাকে একটি ঘর তৈরি করেছিলেন। যেহেতু তিনি বছরের পর বছর ধরে ভগবানের উপাসনা, উপবাস ইত্যাদি করেছেন, তাই ভদ্রমহিলা তার নশ্বর দেহের ভগবানের আবাসে প্রবেশ করতে পারেন। তিনি ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে গেলেন এবং ক্রুদ্ধ হয়ে তাকে অভিযুক্ত করলেন যে কেন তিনি তার সাথে এমন অন্যায় আচরণ করেছেন এবং তাকে একটি মাটির ঘর দিয়েছিলেন যেখানে কোনো খাদ্য বা সম্পদ ছিল না। প্রভু তাকে তার বাড়িতে ফিরে যেতে এবং ভিতরের অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন। কিছু দেবতা তার বাড়িতে বেরোতে আসবেন, কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিলেন যে যতক্ষণ না তারা তাকে ছটতিলা একাদশীর উপবাসের উপকারিতা সম্পর্কে জানায় ততক্ষণ দরজা খুলবেন না। নিশ্চিতভাবেই ভদ্রমহিলা দর্শনার্থী ছিলেন, কিন্তু তিনি দরজা খুললেন না এবং তাদের ছটতিলা একাদশ উপকারিতা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তবে কেউ উত্তর দেয়নি। পরে অন্য একজন দর্শনার্থী দরজায় এসেছিলেন। তিনি পূর্বে যা করেছিলেন তা পুনরাবৃত্তি করেছিলেন, আবার তাকে যথাযথ ব্যাখ্যা দেওয়া হয়েছে। ভদ্রমহিলা ছটতিলা একাদশ উপবাস পালন করেন এবং খাদ্য, শস্য, ধন সম্পদ এবং হীরা সোনার সমতুল্য আধ্যাত্মিক সম্পদে পরিপূর্ণ হয়। ভগবান কৃষ্ণ নারদ মুনিকে এই বলে বর্ণনার সমাপ্তি ঘটান যে উপবাস পালনকারী ভক্তের উপবাসটি সম্পূর্ণ ভক্তি সহকারে পালন করা উচিত এবং ছটতিলা একাদশী উপবাসের ফলে ধন সম্পদ এবং অন্যান্য বস্তুগত জিনিস সংগ্রহ করা উচিত। তাই অবশ্যই আপনারা 25শে জানুয়ারি শনিবার এই ছটতিলা একাদশীর ব্রতটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একনিষ্ঠভাবে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে এই ব্রতটি পালন করবেন। আর অবশ্যই এই ব্রত পালন করার একদিন আগে কৃষ্ণপক্ষের দশম দিনে ব্যক্তির উচিত বিকেলে তার দাঁত ভালোভাবে পরিষ্কার করা এবং সূর্যাস্তের সময় রাতের খাবার খাওয়া উচিত। অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন এবং প্রভুর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। সারাদিন ভগবান বিষ্ণুর স্তব জপ করবেন, গান করবেন, উপবাসের সময় সুখী অবস্থায় থাকবেন এবং অবশ্যই পূর্ণ চেতনায় রাত জেগে থাকবেন। সম্ভব হলে প্রভুকে খুশি করার জন্য সারা রাত বাদ্যযন্ত্র বাজাবেন। যারা পরের দিন পূর্ণ উপবাস করেন তাদের জন্য প্রার্থনা করা উচিত, অর্থাৎ পালন করবেন, হে পুণ্ডরীকাক্ষ, হে পদ্মচোখের ভগবান, এখন আমি খাবো, দয়া করে আমাকে আশ্রয় দিবেন। প্রার্থনার পর ভক্তকে ভগবান বিষ্ণুর চরণে ফুল জল অর্পণ করতে হবে। ভগবান অষ্ট অক্ষরের মন্ত্র 3 বার উচ্চারণ করে খেতে অনুরোধ করতে হবে, অর্থাৎ পালন করে আপনারা খেতে পারবেন। যদি একাদশীর পালন যদি না করেন তাহলে ব্রতের কোনো পুণ্য ফল পাওয়া যাবে না। তাই একাদশীর ব্রতের পালন করা খুবই কর্তব্য। তাই আপনাদের সাথে অবশ্যই তুলে ধরা হবে একাদশীর পালনের সঠিক সময়। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর এই মতো ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা 25শে জানুয়ারি শনিবার 2025 সালের দ্বিতীয় একাদশী প্রতিষ্ঠিত হচ্ছে, তাই অবশ্যই ছটতিলা একাদশীতে সকলে মিলে ব্রতটি উপবাস করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।